গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন কত ফুল ফুটেছে 7 o'clock। তাহলে চলুন, আমি আজকে দুটো পোস্তর রেসিপি এনেছি। তা পোস্ত নিয়ে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা শিলে বাটবো আমি। এটা দিয়ে ভালো করে শিলে বেটে নিয়েছি। আর এখন এবারে এই পেঁয়াজটা একেবারে হালকা করে পোস্তর সঙ্গে বাটবো, খুব বেশি চাপ দিয়ে বাটবো না। আমি এটা বেটে নিয়ে দুটো বড়া বানিয়ে নিয়েছি। বড়া করার জন্যে আমি শেপ দিয়ে নিয়েছি। এবারে এটা আমরা দেখুন কি করি, উঠিয়ে নেব। এবারে শিল থেকে উঠিয়ে রেখে দিলাম প্লেটে। তারপরে এটা ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর যেভাবে সমস্ত ভাজা করতে হয় সেইভাবেই ভাজলাম আমি এটা। আর উল্টো দিক এপিট ওপিট করে ভেজেছি, কিন্তু করে লাল লাল করে। আর ছাঁকা তেলে এটা ভাজতে যাবেন না, অল্প তেল নিতে হবে। অল্প তেলের ওপরই এটা ভাজতে হয়। এটার নাম হচ্ছে পোস্তের বড়া। অপূর্ব লাগে খেতে। আর এটা গরম ভাতের সঙ্গে খেলে এক থালা ভাত সবাই খেয়ে ফেলবে। কেউ যদি ডাল ভাতে খেতে চায় তো ডাল ভাতেও খেতে পারে। আপনারাও এভাবে পোস্তর বড়া বানাবেন। আর একটা আমি পোস্তর রেসিপি এনেছি, এটা হচ্ছে টমেটো পোস্ত। এটা একটা চাটনি। তা কড়াইয়ে অল্প তেল নিতে হবে, যেমন চাটনিতে অল্প আমরা তেল নিই। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এই যে টমেটো কেটে রেখেছি আমি ছোট ছোট করে, পোস্ত বেটে রেখেছি। পোস্তর মধ্যে দেখলেন লঙ্কা আছে কাঁচা, তারপরে একটু রসুন আছে, আর ওতে একটু শুকনো লঙ্কা বাটাও দিতে হয়। এবার আমি এই তেলের উপর 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা খুব ভালো করে হতে হবে। 5 ফোড়নটা হয়ে গেলে 5 ফোড়নগুলো আমি কিন্তু উঠিয়ে ফেলে দেবো, ওর যা সেন্টটা আমি নেব। এবারে 5 ফোড়নের সবই ফেলে দিয়েছি, একটা দুটো রেখে দিয়েছি। তার উপরে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটো কুচানো দিয়ে এর ওপর আমি অল্প হলুদ দিয়ে দেব। হলুদের পর স্বাদ অনুসারে নুন দেব। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নেব একটু। এখন এটাতে একটু জল দিয়ে আমি টমেটোটা সেদ্ধ হতে দেবো। এখন এর টমেটোটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো এবারে ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে আমি দেখব টমেটোটা সেদ্ধ হয়েছে কি না। টমেটোটা আর একটু সেদ্ধ হলে ভালো হয়। আবারও আমি ঢাকাটা খুলে দেখব। এবারে টমেটোটা ভালো সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে নেব টমেটোটা। তারপরে এই যে পোস্ত, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সেটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু এতে জল দিতে হবে। এবারে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পোস্তের সেন্টটার মধ্যে মিশে যাবে। তারপর আমরা ঢাকাটা দেখুন এবারে আবার খুলে নিলাম। এবারে উল্টে পাল্টে নামিয়ে দেব। তাহলেই হয়ে গেল টমেটো পোস্তর চাটনি। টমেটো পোস্তর চাটনি আপনারা এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা এটা কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো বানিয়ে নিয়ে। নমস্কার।